এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 105 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 6.1-এর এই খ নাম্বার অঙ্ক আছে। এখানে বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। ক নাম্বার আমরা আগের ক্লাসে করেছিলাম যে প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান, আর এখানে বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো 13 থেকে 26। ওকে, সো যেহেতু আমাদের অনেক বড় অঙ্ক আর সবগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা দুইটা পার্টে বিভক্ত করব। ওকে, মানে অর্ধেক অর্ধেক করে করব। ওকে, তবে তার আগে চলো আমরা সমাধানে চলে যাই, দেখি কত দূর করা যায়। ওকে, এখন দেখো তাহলে প্রথমে এরকম আমাদের আছে 26টা। সো আমরা যদি প্রথম থেকে শুরু করি 13 নম্বর। দেখো, অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করার শর্ত হচ্ছে প্রথমে আমাদের যে কোনো একটা রাশিকে কী করতে হবে, সমান করতে হবে। যেমন এইটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তাই না? এর যেমন এক্স এক্স একে নাই সমান করতে হবে, আর নাই ওয়াই ওয়াইকে সমান করতে হবে। ওকে, এটা হচ্ছে শর্ত নম্বর 1 হচ্ছে কী করতে হবে, নাই এক্সগুলোকে সমান করতে হবে, নাই ওয়াইগুলোকে সমান করতে হবে। এমন না যে এক্সকেই সমান করতে হবে, ওয়াইকেই সমান করতে হবে, যে কোনো একটাকে। ঠিক আছে, সেজন্য যত দিয়ে গুণ করতে হয় সেটা গুণ করে আমরা কি করব, না এক্স এক্স সমান করবো, আর না হলে ওয়াই ওয়াইকে সমান করবো। যেমন এখানে খালি ওয়াই আছে, থাকতো এখানে যদি থাকতো দুইটা ওয়াই, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করতাম, 2 দিয়ে গুণ করতাম, তাহলে এখানে 2x হয়ে যেত, এখানে 2 ওয়াই হয়ে যেত। মানে 2 দিয়ে গুণ দিলে 2 ওয়াই হয়ে যেত, তখন কিন্তু সমান হয়ে যেত। এখানে দুইটা ওয়াই থাকতো, এখানে দুইটা ওয়াই, তার মানে সমান হয়ে যেত। এভাবে সমান করার জন্য আমরা কি করবো, যদি কিছুতে গুণ করতে হয় তাহলে গুণও করে নেব। ওকে, আচ্ছা। আর দেখো তাহলে কি বললাম, প্রথমে তো এই সমীকরণগুলোকে আগে যে কোনো একটাকে কী করে নিতে হবে, সমান করে নিতে হবে। ওকে, তারপরে জাস্ট সমাধানের নিয়মে আমরা সমাধান করলেই কিন্তু পেয়ে যাবো মান বসে। তাহলে শুরু করি চলো। তাহলে এখানে দেখো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ এখানে কী কী আছে দেখো তো। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমাদের কত আছে, 4। এটাকে আমরা ধরলাম সমীকরণ নম্বর 1। তারপরে কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত আছে, 6। এটাকে আমরা কি ধরলাম, সমীকরণ নম্বর 2। ওকে, এখন দেখো তো এখানে কি দুটি এক্সও সমান আছে, ওয়াইও সমান আছে, সুতরাং আমাদের গুণ করার কোনো কি নাই, প্রয়োজন নেই। যদি সমান না থাকতো তাহলে আমরা গুণ করতাম। ওকে, আচ্ছা, তাহলে তাহলে এখন কি 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ওকে, যোগ করে পাই। 1 ও 2 নং সমীকরণ কী করে পাই, যোগ করে পাই। তাহলে যোগ করি চলো। এখানে 1 আমাদের কী আছে দেখো তো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আছে, 4। আর এখানে কত আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমাদের আছে 6। এখন এই দুটিকে আমরা কী করব, যোগ করব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কী হবে, যোগ করলে দেখো তো যে ওয়াই আছে মাইনাসের, ঠিক আছে, আর ওয়াই আছে প্লাসের, তাহলে এটা কেটে যাবে। এখানে আমাদের কী আসবে, এক্স প্লাস, এখানে এক্স প্লাস, তাহলে কয়টা এক্স, দুইটা এক্স। এক্স একটা, এই একটা এক্স আর একটা, দুইটা এক্স মিলে এখানে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে, বা এখানে আমরা কি করব, টুকে এখন আমরা কি করব, টুকে এখন ওই পাশে নিয়ে যাবো, এক্সকে এই পাশে রাখবো, এক্সের মান বের করবো। তাহলে এই পাশে 10 আছে, 10 দিয়ে নিলাম। 2x-এর সাথে এই পাশে কী আকারে ছিল, গুণ আকারে, সমান চিহ্নের পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ। তাহলে ভাগ 2, 2 দিয়ে যদি 10কে ভাগ দিয়ে কত হয়ে যাবে, 5। তার মানে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে আমাদের, 5 পেয়ে গেছি। এখন কি করব, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে চলো বসাই। তাহলে এক্স পেলাম, এখন কি করব, সমীকরণ 1-এ এক্স ইকুয়াল 5 এর মান বসিয়ে পাই। ওকে, ওকে, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল একটু দেখো তো, আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4। তাহলে কী ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4। এখন কী করব, এই এক্সের জায়গায় শুধু এক্সের মান বসাবো, তাহলে কত, 5 মাইনাস ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে, 4 হয়ে যাবে কিন্তু। বা এখন দেখো মাইনাস ওয়াইকে এই পাশে রাখবো, ইকুয়ালের পাশে 4 আছে, 4ই রাখবো। এ পাশে কী আছে, প্লাস 5 আছে, এ পাশে আসলে কী হয়ে যাবে এখন, -5। ওকে, আচ্ছা ঠিক আছে, চলে আসলো। এবার আমরা কি করব, বা তাহলে দেখো মাইনাস ওয়াই ইকুয়াল, এখন 4 আছে প্লাসের, আর -1 আছে, 5 আছে কিসের, মাইনাসের। তার মানে কী করতে হবে, একটা প্লাস আর একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, কিন্তু এই 1-এর আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো, বড় কোনটা, 5 রেখে গেছে মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস। ওকে, তার মানে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। তাহলে সুতরাং এখানে ওয়াই ইকুয়াল আমাদের মান আসবে কত, 1। তাহলে আমরা এক্সও পেয়ে গেছি, এক্স এর মান 5, আর ওয়াই এর মান কত পেলাম,
1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান আমাদের কি পাইলাম দেখো তো, এক্স আর ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান পাইছি কত 5, ওয়াই এর মান কত 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কঠিন কিছু না, কিন্তু আমরা আগে যেভাবে করেছিলাম না, সেম জিনিস সেরকমই, খালি যোগ আর অথবা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 13 নম্বরটা গেল। এবার চলো আমরা দেখি 14 নম্বরটা। এখানে দেখো, তাহলে আমাদের কি আছে 14 নম্বর, সেমভাবে আমরা কি করব, প্রদত্ত সমীকরণটাকে নিয়ে নেব। ঠিক আছে, প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ বা সমীকরণ দয় লিখতে পারো, যেহেতু দুইটা আছে দয় লিখে দিতে পারো। তাহলে আমাদের কি আছে 2x প্লাস 3y ইকুয়াল কত আছে 7। এটাকে আমরা ধরলাম সমীকরণ নম্বর 1। তারপরে আমাদের আছে 6x মাইনাস 7y ইকুয়াল কত আছে 5। এটাকে আমরা ধরলাম সমীকরণ নম্বর কত 2। ওকে, তাহলে এখন কি করব দেখো, এখানে কিন্তু আমাদের এক্সও সমান নাই, এখানে আছে 2টা এক্স, এখানে আছে 6টা এক্স, আবার এখানে আছে 3টা ওয়াই, এখানে আছে কয়টা 6টা 7টা ওয়াই, তাই না? একটাও কিন্তু সমান নাই। এই জন্য আমরা কি করতে হবে, সমান করতে হবে। সমান করার জন্য আমরা কি করতে পারি, গুণ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ গুণ করে সমান করে নিতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আছে 6x, তার মানে এইখানে যদি আমরা 6x বানাতে চাই, তাহলে এই 2কে কত দিয়ে গুণ করতে হবে, এখানে আমরা x সমান করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে আমাদের কি হবে, 2 এর সাথে কত গুণ করলে 6 হবে 3, তাই না? তাহলে আমরা 1 নং সমীকরণকে গুণ করবো কত দিয়ে 3 দিয়ে, আর এখানে 6x আছে, তার মানে 6টা x থাকবে। তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে, একে আমরা কি করব 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 6 6 থেকে যাবে। ওকে, তাহলে দেখো আমরা কি করব, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত দ্বারা 3 দ্বারা, ও 2 নং সমীকরণকে কত দ্বারা 1 দ্বারা, ঠিক আছে, গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে গুণ করি, চলো দেখো 1 নং সমীকরণকে কত দ্বারা 3 দ্বারা গুণ করবো। তাহলে 1 নংকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে এটাকে 3 দিয়ে গুণ দাও, কত হবে 3 দুগুণে 6x প্লাস 3 তিরিক্ষা 9y। তার মানে এই যে এটা 3 দিয়ে গুণ করতেছি, তারপর সমান আছে সমান, তারপর 7কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, অর্থাৎ গুণ করতে হবে 3 দিয়ে, মানে সবটিকেই একে একে প্লাস একে। ওকে, আচ্ছা এককে 6 6x, তারপর এখানে কি হয়ে যাবে দেখো মাইনাস। ঠিক আছে, তাহলে 7y কে 1 দিয়ে গুণ করলে 7y ইকুয়াল 5 কে 5। এখন দেখো এইখানে আমরা কি করব, অর্থাৎ যেইটার আমরা সমাধান করব, ধরো এখন আমরা এইটাকে সমান করছি x কে, তার মানে x কেটে দেবো, তাই না? এখন দেখো এইখানে যদি একই চিহ্ন হয়, অর্থাৎ দুটোই যদি যোগের হয়, তাহলে আমরা কি করব, একই চিহ্ন হলে সেটাকে আমরা কি করতে হয়, বিয়োগ করতে হয়। ঠিক আছে, আর যদি আলাদা, সরি যদি যোগ দুটোই যদি একই চিহ্ন হয় যোগ করব, আর যদি দুটোই কি হয়, এখানে যদি আমাদের বিয়োগ আলাদা চিহ্ন থাকতো, ধরো একটা যোগ একটা বিয়োগ থাকতো, তাহলে আমরা কি করতাম, যোগ করতাম। এখন দুটো একই চিহ্ন আছে, মানে এখানেও যোগ এখানেও যোগ, এই জন্য এটাকে কাটার জন্য আমরা কি করবো, বিয়োগ করবো। আর বিয়োগ করলে নিচের রাশি কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। x6 এর আগে আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, এর আগে আছে মাইনাস, তার মানে এটা হয়ে যাবে প্লাস। ওকে, এই 5 এর আগে আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। অর্থাৎ বিয়োগ করলে নিচের রাশিগুলোর মান কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা দেখো, তাহলে 6x এটা হচ্ছে প্লাসের, আর এখন বিয়োগ করতেছি দেখি এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কেটে যাবে। তাহলে এখানে 9y যোগ আবার 7y কিন্তু যোগ হয়ে গেছে বিয়োগ করার জন্য। ওকে, তাহলে 9টা ওয়াই আর 7টা ওয়াই কয়টা হবে, 16টা ওয়াই। তাহলে এখানে হবে 16y ইকুয়াল, এখানে 21 আছে প্লাসের, আর এই ফার্স্টটা কিন্তু এখন কি হয়ে গেছে, মাইনাসের হয়ে গেছে। তার মানে 21 থেকে 5 বাদ দিলে কত হবে, 16। ঠিক আছে, আচ্ছা যেমন এই যে 5 আছে কত 11 হবে, 6 হলে তোমার 1 1 আছে কত হলে 2 হবে 1 হলে। আচ্ছা এটা কি করলাম, এই যে এখানে জাস্ট লিখে দিতে পারো বিয়োগ করে, বিয়োগ করে। ওকে, আগেরটাই যোগ করছিলাম, তো এভাবে লিখে দিতে পারো যোগ করে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করব, যেহেতু ওয়াই এর মানটা বের করব, তাহলে আমরা কি লিখতে পারি, বা এখন ওয়াইকে আমরা এই পাশে রাখবো, আর 16কে কি করবো, ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই পাশে 16 আছে লিখে নিলাম, আর এই 16 এর সাথে গুণ আকারে ছিল, একে যদি এই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে। 16 দিয়ে 16কে ভাগ দিলে কত হবে 1। তার মানে সুতরাং আমাদের ওয়াই ইকুয়াল কত মান পেয়ে গেলাম 1। ওকে, এবার কি করব, সমীকরণ 1-এ ওয়াই ইকুয়াল 1 এর মান বসায় পাই। ওকে, তাহলে বসাই চলো। এখন সমীকরণ 1 দেখো, সমীকরণ 1-এ ওয়াই ইকুয়াল 1 এর মান
বসিয়ে পাই। ওকে, তাহলে এক নং সমীকরণে আমাদের কি ছিল দেখো তো, সমীকরণটা 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়াল 7, এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ। তাহলে এখন কি করব, জাস্ট y এর কাছে আমরা মান বসাবো। তাহলে বা 2x ঠিকই থাকবে প্লাস 3, এখানে ডটও দিতে পারো, আবার চাইলে গুণও দিতে পারো, কারণ 3 এর সাথে y গুণ আকারে আছে, ঠিক আছে। y এর মান কত 1, তাহলে দিয়ে দিলাম 1 ইকুয়াল কত হয়ে যাবে 7। তাহলে বা এখানে আমাদের কি থাকবে দেখো, 2x ঠিকই থাকবে প্লাস এখানে 3 কে 3 ইকুয়াল 7, মানে এটা গুণ করছি 3 আর 1 3 কে 3। আচ্ছা, এখন আমরা কি করব, বা এখানে দেখো 2x কে এই পাশে রাখবো, এখন সমান 7, এই 3 এই পাশে প্লাস আছে, এই পাশে পাঠিয়ে দেওয়া কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -3। ওকে, তাহলে বা এখানে দেখো 2x ঠিকই থাকবে, 7 থেকে 3 বাদ দিলে কত হবে, 4 হয়ে যাবে। ওকে, তাহলে এখন 2 এই পাশে আছে গুণ আকারে, 2 কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হবে। তাহলে বা এখানে আমার x ইকুয়াল কত হয়ে যাবে, 4/2, 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2, সুতরাং x ইকুয়াল আমাদের মান কত হয়ে যাবে 2। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এই যে y এর মান পেয়ে গেলাম কত 1, আর x এর মান কত পেয়ে গেলাম 2। তাহলে জাস্ট আমরা লিখে দেবো যে নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান কি আছে, x আর y, x y। তাহলে x এর মান কত পেয়েছি 2, y এর মান কত পেয়েছি 1, 1। তার মানে এটাই আমাদের অ্যান্সার। ইজি না জিনিসগুলো, যদিও একটু সময় লাগো, কিন্তু জিনিস কিন্তু সহজ, আমরা জাস্ট নিয়ম অনুযায়ী খালি করে আসলেই কিন্তু পেয়ে যাব। তারপরে যদি 15 নম্বরটা দেখি, দেখো সেমভাবে এখানে আমাদের কি আছে, যেমন এখানে আমাদের এক্সও সমান নাই, ওয়াইও সমান নাই, তাই না? এক্স আছে এখানে 4টা, এখানে আছে 5টা, এখানে আছে আবার 3টা, এখানে আছে আবার 4টা, ঠিক আছে, আলাদা আলাদা। সুতরাং আমাদের যে কোনো একটা সমান করতে হবে। আমরা চাইলে এক্সও সমান করতে পারি, ওয়াইও সমান করতে পারি। আগেরটাকে আমরা এক্স সমান করে দেখাইছি, এটাকে আমরা চলো ওয়াই সমান করে দেখবো। ওকে, যে কোনো একটা করলেই কিন্তু হবে, এমন না যে তোমাকে ওয়াই করতে হবে, এমন না যে আবার এক্সকেই করতে হবে। ওকে, একটা অঙ্ক কিন্তু বিভিন্নভাবে করা যায়। ওকে, যে একটা নিয়মে হবে তা কিন্তু না। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের প্রদত্ত সমীকরণ দয় লিখতে পারো, যেহেতু দুইটা আছে সমীকরণ দয়। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, দেখো তো এখানে আমাদের কি আছে, 4x প্লাস 3y ইকুয়াল কত আছে 15, এটা আমাদের সমীকরণ নাম্বার 1। আর কি আছে 5x প্লাস 4y ইকুয়াল 19, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। তাহলে এখন যেহেতু আমাদের কি নাই, একটারও সমান নাই, এক্সও সমান নাই, ওয়াইও সমান নাই, তাই না? মানে এখানে আছে 4টা এক্স, এখানে 5টা এক্স, মানে সমান না। এখানে আবার 3টে ওয়াই, এখানে আবার আছে 4টা ওয়াই, সমান না। তাহলে আমরা কি করব দেখো, আমরা সমান করার জন্য গুণ করব কত দিয়ে। এখন এখানে ওয়াইকে যদি সমান করতে যাই, তাহলে এখানে দেখো 3কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, 12টা ওয়াই হয়ে যাবে। আবার একে যদি এই 4কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, তাহলে এখানে 12টা ওয়াই বানাবো, এখানে 12টা ওয়াই বানাবো। সেই জন্য উপরের রাশিকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দ্বারা, ঠিক আছে, কারণ 3 4 12। আর নিচের রাশিকে যদি আমরা সমান করতে চাই, তাহলে কত হয়ে যাবে বলো তো, 3 4 12, তার মানে একে 3 দ্বারা, ঠিক আছে। তাহলে আমরা লিখি সমীকরণ 1কে 4 দ্বারা। অর্থাৎ তুমি চাইলে কিন্তু এক্সকেও সমান করতে পারতে এখানে। এখন 4 আছে, 4-এর পরে এই দুটোকে যদি সমান করতে চাই কোনো কিছু দিয়ে গুণ দিয়ে, তাহলে এখানে কত হতে পারে, 20 হতে পারে, ঠিক আছে। কারণ 4 4 16, কিন্তু 5-এর সাথে কোনো কিছু গুণ করলে তো 16 হয় না, তাই না? আবার তাহলে এখানে কত করতে হবে, এই 4কে যদি 5 দিয়ে গুণ করতে, 4 5 20, আর 5কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে 20, 4 5 20। তার মানে একে 5 দ্বারা প্রথম এক, মানে সমীকরণ 1কে 5 দ্বারা, আর সমীকরণ 2কে 4 দ্বারা গুণ করে পাই, তাহলে এই এক্স সমান হয়ে যেত, ঠিক আছে। এখন আমরা ওয়াই সমান করতে চাই, জন্য সমীকরণ 1কে 4 দ্বারা ও 2কে কত দ্বারা, এখানে তাহলে 3 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তাহলে গুণ করি চলো, 1 নং সমীকরণকে 4 দ্বারা, প্রথমে তাহলে এটাকে গুণ করি। তাহলে 4 দিয়ে যদি এই 4কে গুণ দিই, কত হয়ে যাবে, 4 4 16 এক্স, তারপর আছে প্লাস এই 4 দিয়ে, তাহলে এই 3কে যদি 4 দেওয়ার গুণ দিই, তাহলে 3 4 12 ওয়াই সমান এই 15কেও এখন কি করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 15 কত হয়ে যাবে 60। ওকে, এখন সেমভাবে এই নিচেরটাকে গুণ করবো, এই 2 নং সমীকরণকে কত দ্বারা, 3 দ্বারা। তাহলে একে গুণ করি, 3 5 কত হয়ে যাবে, এখানে 15 এক্স। ওকে, প্লাস 3 দিয়ে যদি 4কে গুণ দিই, 3 4 12 ওয়াই ইকুয়াল, এখন 3 দিয়ে 19কেও কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি 9কে গুণ করি, 3 নং 27, 27-এর 7, হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 5, মানে 57। ওকে, তাহলে এখন দেখো এইখানে আমাদের একই চিহ্ন, তাই না? একই চিহ্ন হলে কী করতে হয়, বিয়োগ করতে হয় বলছি। ওকে,
মানে ওয়াই ওয়াইকে যেহেতু কাটবো সমান করছি এই জন্য কি একই চিহ্ন, তাই না? একই চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করবো। আর বিয়োগ করলে কি হয়, নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। 15 আগে কিছু না, মানে কি প্লাস আছে, তার মানে এখন এটা হয়ে যাবে মাইনাস। এর আগেও প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। এই 57 আগেও প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে এখন এই 12y কেটে যাবে, প্লাস মাইনাস যেহেতু মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন 16x আছে প্লাস, আর 15x এখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে বিয়োগ করার ফলে। তাহলে এখানে কয়টা এক্স হবে, 16টার থেকে 15টা বাদ দিলে একটা এক্স, আর একটা হলে এক লিখতে হয় না, শুধু এক্স। ঠিক আছে, আচ্ছা এক্স সমান, এখন কি করতে হবে, এখানে কিন্তু দেখো আমাদের কি করতে হবে, বিয়োগ, মানে 60 থেকে 57 কি করতে হবে, বিয়োগ করতে হবে কিন্তু। বোঝা গেছে নিশ্চয়ই, তাই না? তাহলে কত হবে, 60 থেকে 57 বাদ দিলে এখানে হয়ে যাবে আমাদের 3। ওকে, তাহলে আমরা এটাকে কি করলাম, বিয়োগ করি। তাহলে এখানে লিখে দিতে পারি বিয়োগ করে। ওকে, তাহলে এখন দেখো এক্স সমান কত পেয়ে গেছে, 3 কিন্তু পেয়ে গেছি, আমাদের আর কিছু এখানে আর বের করার দরকার পড়ে নেই। এখন কি করব, এই মানটা 1 নং সমীকরণে বসাই পাই, ঠিক আছে, বা 2 নং সমীকরণে বসাইলেও কিন্তু একই মান আসবে। তাহলে দেখো সমীকরণ সমীকরণ 2-এ বা 1-এ, সরি সমীকরণ 1-এ এক্স ইকুয়াল 3 এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কী ছিল, একটু জাস্ট আমাদের দেখতে হবে, ওইখানে আমরা দেখে নিই। চলো, 4x প্লাস 3y ইকুয়াল 15, এটা ছিল। তাহলে এখন কি করবো, জাস্ট এক্স এর জায়গায় খালি এক্স এর মান বসাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো, বা এখানে 4 সরাসরি আমি গুণও দিতে পারি, ডটও দিতে পারি। ঠিক আছে, এক্স এক্স সমান কত, 3, তাহলে এখানে বসালাম আমরা 3, তারপরে যোগ আছে, এখানে আছে 3y ইকুয়াল এখানে কত, 15। তাহলে বা এখানে দেখো 3 4 কত হয়ে যাবে, 12 যোগ 3y বা 3y ইকুয়াল 15। বা এখন 3yকে আমরা এই পাশেই রাখবো। ওকে, ইকুয়াল এই পাশে 15 ঠিকই আছে, এই 12 এই পাশে প্লাস ছিল, সমান চিহ্ন এখন ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে হয়ে যাবে 12। তাহলে বা এখন আমরা কি করব, দেখো 3y ইকুয়াল 15 থেকে 12 বাদ দিলে কত হবে, 3। ওকে, এখন এই ওয়াইয়ের সাথে 3-এর কিছু সম্পর্ক বলো তো, এটা কিন্তু আমি চাই তোমাদেরকে একটু এখানে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে বা এই 3y এর সাথে 3 কিছু সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে এই 3কে যদি এখন এই পাশে পাঠিয়ে দিই, সমান চিহ্ন কিছু ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে আমাদের বলবে y ইকুয়াল 3 ভাগ 3, এই পাশে 3 ছিল, 3 ভাগ 3, তাহলে 3 দিয়ে 3কে ভাগ দিলে কত, 1। সুতরাং y ইকুয়াল কত হয়ে গেল, 1। তাহলে আমরা x এর মানও পাইছি কত, 3, y এর মান কত পেলাম, 1। তাহলে আমরা পেয়ে গেছি, সুতরাং নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। ওকে, কি কি সমাধান, x আর y। তাহলে x সমান কত পাইছি আমরা, 3। ওকে, কমা, আর y সমান কত পেলাম, 1, তাহলে এ গেল 1। সো আশা করি বুঝতে পারছো, তাই না? এত ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি, কোনো সমস্যা হচ্ছে কি, আশা করি সমস্যা হওয়ার কথা না। দেখো তাহলে আমাদের 15 চলে গেল। সেমভাবে এখন আমরা কি করব, 16 নাম্বার, একই জিনিস একই নিয়ম। 16 নম্বরে দেখো এখানে আমার কি নেই, এক্সও সমান নাই, ওয়াইও সমান নাই, কারণ এখানে আছে 3টা এক্স, এখানে আছে 2টা এক্স, এখানে আছে 2টা ওয়াই, এখানে আছে 3টা ওয়াই। আমরা যে কোনো একটাকে সমান করব। আমরা চাইলে 3x-কেও সমান করতে পারি, সরি এক্সকেও সমান করতে পারি, আবার ওয়াইকেও কিন্তু আমরা কি করতে পারি, সমান করে নিতে পারি। ওকে, তাহলে চলো আমরা নিয়ে নিই প্রদত্ত সমীকরণ সমীকরণ দ্বয়, যেহেতু 2টা আছে আমরা লিখে নিলাম সমীকরণ দ্বয়। তাহলে আমাদের কি আছে, প্রথমে দেখো 3x মাইনাস 2y ইকুয়াল কত আছে, 5, এটা আমরা দিলাম সমীকরণ নাম্বার 1। আর তারপরে কি আছে, 2x প্লাস 3y ইকুয়াল কত, 12, এটাকে আমরা দিলাম কত, সমীকরণ নাম্বার 2। ওকে, আচ্ছা এখন আমাদের যে কোনো একটা সমান করতে হবে, নাই এক্সকে সমান করবো, নাই ওয়াইকে সমান করবো। ওকে, এখানে যদি আমরা দেখো ওয়াইকে সমান করি, তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের 2 আছে, এখানে 3 আছে, তাহলে পরবর্তী কোনটা মিলবে, 6, তাহলে একেও 6 বানাতে হবে, কারণ 3 দুগুণে 6, আবার 3কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। নিশ্চয়ই বোঝা গেছে, তাই না? 2কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 6, আবার 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 6। তার মানে 1 নং সমীকরণকে এখন গুণ করবো তাহলে কত দিয়ে, 3 দ্বারা, আর 2 নং সমীকরণকে গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা, কারণ আমাদের যে কোনো একটাকে সমান করতে হবে। ওকে, আচ্ছা তাহলে সমীকরণ সমীকরণ আচ্ছা সমীকরণ 1কে 3 দ্বারা ও 2কে, এটা লেখাগুলো একটু আমি বলতেছি, না বুঝলে শুনে সেটাকে একটু মিলাই নেও। ঠিক আছে, 2কে কত দ্বারা, তাহলে 2 দ্বারা গুণ করে পাই। ওকে,
তাহলে সমীকরণ একে এটাকে গুণ করবো কত দ্বারা 3 দ্বারা, আর একে গুণ করবো 2 দ্বারা। তাহলে চলো গুণ করি। তাহলে প্রথমে একে কত দ্বারা গুণ করবো 3 দ্বারা, 1 নম্বর সমীকরণকে। তাহলে গুণ করি প্রথমে 3 দ্বারা, যদি একে এই প্রথমটাকে গুণ করি তাহলে 3 তিরিকে কত হয়ে যাবে 9x, তারপরে আছে বিয়োগ, তারপরে এখানে আছে 2, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6y ইকুয়াল, তাহলে একেও গুণ করতে হবে, 3 দিয়ে যদি একেও গুণ করি তাহলে 3 পাঁচা 15 হয়ে গেল। সেমভাবে এখন 2 নম্বর সমীকরণকে গুণ করবো কত দ্বারা 2 দ্বারা, তাহলে এখানে কত হয়ে যাবে 2 দুগুণে 4x, তারপরে কি আছে প্লাস 3 দুগুণে এখানে হয়ে যাবে 6y সমান, এখন 12 আছে, 12কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণা 24। ওকে, তাহলে এখন দেখো, এখন আমরা কি করব, দেখো এখন কিন্তু আমাদের একই চিহ্ন নাই। আমরা বলছিলাম একই চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই না? তাহলে এখন কিন্তু এখানে একই চিহ্ন নাই, যোগ আছে একটা, বিয়োগ আছে একটা, আলাদা চিহ্ন আছে। যেহেতু এটাকে কাজ করবো, এটার দেখবো, তাহলে এই দুটি যেহেতু আলাদা চিহ্ন আছে, এই জন্য এটাকে আমরা কি করব, যোগ করব। মানে আলাদা চিহ্ন থাকলে যোগ করতে হয়, আর একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। ওকে, তাহলে এটাকে আমরা যোগ করবো, যোগ করলে কি হয়ে যাবে, এটার এটা কেটে যাবে, যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা 6y প্লাস মাইনাস কেটে গেল, আর এইটার কিন্তু দুইটাই যোগ আছে, দেখো 9টা x আর 4টা x, তাহলে কয়টা হয়ে যাবে 13টা x, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 13x সমান, এখানে কত হয়ে যাবে, যদি দুটোই যোগ করি তাহলে কত হয়ে যাবে, 4 আর 5 হচ্ছে 9, 2 আর 1 হচ্ছে 3, মানে 39। তাহলে এটা কি করলাম, এটা কিন্তু আমরা যোগ করলাম, তাহলে যোগ করে, বুঝতে পারছো? অর্থাৎ যেইটাকে আমরা সমান করলাম সেটার সামনের চিহ্ন দেখব, যদি একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করব, আর যদি আলাদা চিহ্ন হয় তাহলে যোগ করব। ওকে, সোজা হিসাব। তাহলে এখন দেখো, এখান থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে বা x এর সাথে 13 কি আকার আছে, গুণ আকারে, তাহলে 13কে পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 39 ভাগ কত হয়ে যাবে 13, 3 13 39, তাহলে সুতরাং x ইকুয়াল, সরি আমি y লিখে ফেলছি, দেখো। ওকে, সুতরাং x ইকুয়াল কত হয়ে যাবে 3, তাহলে পেয়ে গেছি x এর মান। এখন আমরা কি করব, এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে চলো লিখে ফেলি যে সমীকরণ একে x ইকুয়াল 3 এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে নিই, চলো। 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y ইকুয়াল 5, আরেকবার একটু কনফার্ম করে নেই ঠিক আছে কিনা, 3x মাইনাস 2y ইকুয়াল 5, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন কি করব, জাস্ট আমরা x এর জায়গায় x এর মানটা বসাই দেবো, বা তাহলে এখানে আমরা কি করব, 3 ইন্টু গুণ, ডটও দিতে পারি, গুণ x এর মান কত 3 দিয়ে দিলাম, 3 মাইনাস 2y ইকুয়াল এর পাশে আছে 5। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো তো, বা 3 তিরিকে কত 9, মাইনাস 2y-কে ঠিক রাখবো ইকুয়াল এর পাশে 5, বা এখন কি করবো, মাইনাস 2y-কে এই পাশে রাখবো, আর এই পাশে প্লাস 5 ছিল, 5ই রাখলাম। এখন 9 এই পাশে কি আছে, প্লাস, সমান চিহ্ন পাশে পাঠিয়ে দিলে মাইনাস, তাহলে মাইনাস এখানে আসবে 9, তাহলে বা এখানে দেখো মাইনাস 2y-কে ঠিক রাখবো। এখন 5 আছে যোগ আর 9 আছে বিয়োগ, তার মানে একটা যোগ আর একটা বিয়োগ হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ করবো, মানে 9 থেকে 5 বাদ দিলে কত 4, কিন্তু 4-এর আগে যোগ হবে না বিয়োগ হবে বলো তো, দেখবো দুটো সংখ্যার মধ্যে বড় কে, বড় হচ্ছে 9, 9-এর আগে কি আছে বিয়োগ, তার মানে 4-এর আগেও কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখন এখান থেকেই কিন্তু আমরা কাটতে পারি, যেমন এর আগেও মাইনাস আছে, সমান চিহ্ন এই পাশে আর ওপাশে একই জিনিস থাকলে কেটে যায়, তখন মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে বা এখন এই 2 এই পাশে কি আছে, গুণ আকারে y এর সাথে, তাহলে 2-কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 4-এর সাথে ভাগ 2, 2 দিয়ে 4-কে ভাগ দিলে 2, সুতরাং y ইকুয়াল কত পেলাম আমরা, 2 পেয়ে গেলাম। ওকে, তাহলে x এর মান পাইলাম কত, একটু আগে যে পেয়েছিলাম 3, আর y মান কত পেলাম 2, তাহলে পেয়ে গেছি, সুতরাং নির্ণয় সমাধান। ওকে, তাহলে আমরা লিখে দেবো, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান আমাদের কি আছে, x আর y, x সমান কত পেলাম আমরা 3, আর y সমান কত পেলাম 2। ওকে, হয়ে গেল, একদম সিম্পল না, ইজি, কিন্তু জাস্ট নিয়ম ধরে করে আসলে অঙ্কগুলো কিন্তু করতেও মজা লাগে, ঠিক আছে। তারপরে দেখো 17 নম্বর আছে, এখানে আমাদের কি বলছে, এইখানে আছে 4x, এখানে আছে 3x, এখানে আছে 3y, এখানে আছে 2y, একটাও কিন্তু কিনা সমান না। তাহলে আমাদের কি করতে হবে, নাই x-কে সমান করতে হবে, নাই y-কে সমান করতে হবে। ওকে, সেমভাবে যদি y-কে সমান করতে যাই তাহলে একে গুণ করবো কত দ্বারা, যদি 6 বানাতে হবে, কারণ পরবর্তী সংখ্যা 6 মিলবে 3-এর পরে, ঠিক আছে। 3 4 বানানো যাবে না, 3-কে গুণ করে 4 বানানো যাবে না, কিন্তু 2-কে বানানো যাবে। আবার একে গুণ করে 5 বানানো যাবে না, কিন্তু 6 বানানো যাবে, 3 দুগুণে 6, আবার 2-কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। ওকে, তার মানে আমরা কি করবো, যদি y-কে এখানে এক সমান করতে চাই, মানে একই করতে চাই, তাহলে আমাদের এটাকে গুণ করতে হবে 2 দ্বারা, মানে 1 নং সমীকরণকে গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা, আর 2 নং সমীকরণকে গুণ করবো 3 দ্বারা। তাহলে আমরা করি, চলো দেখো, প্রদত্ত সমীকরণ
দয় কি আছে, প্রথমে আছে আমাদের 4x মাইনাস 3y ইকুয়াল -1। ওকে, তাহলে এটা আমাদের সমীকরণ নাম্বার 1 বা 1। তারপরে আছে 3x মাইনাস 2y ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। তাহলে এখন কি করব, সমীকরণ 1কে কত দ্বারা, 1কে 2 দ্বারা, যেহেতু আমরা y সমান করবো এখানে, ঠিক আছে। তুমি চাইলে x কেও সমান করতে পারো, একই জিনিস আমি বলছি, কিন্তু যে কোনো একটাকে করলেই হবে। তাহলে সমীকরণ 1কে 2 দ্বারা ও সমীকরণ 2কে কত দ্বারা, 3 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে দেখো গুণ করলে কি পাবো, তাহলে চলো এখন গুণ করি। তাহলে প্রথম সমীকরণকে কি করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দিয়ে যদি 4কে গুণ করি কত হয়ে যাবে, 4 দুগুণে 8, 8x মাইনাস 2 দিয়ে যদি 3কে গুণ করি 3 দুগুণে 6y, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল 2 দিয়ে যদি -1কে গুণ করি তাহলে -2 1কে 2, তাহলে পেয়ে গেলাম প্রথম সমীকরণটা। এখন 2 নং সমীকরণকে কত দ্বারা, 3 দ্বারা। তাহলে একে যদি গুণ করি 3 3কে কত হয়ে যাবে 9x, আর এখানে কত হয়ে যাবে -3 দিয়ে যদি 2কে গুণ করি 3 দুগুণে 6y ইকুয়াল 3 0 0। পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, 0ই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, দেখো আমরা বলছিলাম কি যেটার কাজ করবো। এখন ওয়াইকে যেহেতু সমান করছি, তাহলে ওয়াইয়ের আগের চিহ্ন দেখবো। যখন একই চিহ্ন হয়, একই চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে যদি এখানে একই চিহ্ন, তাহলে এটাকে কী করবো, বিয়োগ করবো। আর বিয়োগ করলে কি হয়, সবার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। 9-এর আগে প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। 6-এর আগে এখানে মাইনাস আছে, তার মানে এটা হয়ে যাবে প্লাস। 0-এর আগে এখানে মাইনাস প্লাস আছে, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এই 6y আর 6y কেটে যাবে, প্লাস মাইনাস, এখন তো প্লাস হয়ে গেছে বিয়োগ করার ফলে। ওকে, তাহলে এখানে আমাদের কত হলো, দেখো এখানে আমাদের আছে কি 8x প্লাস আর 9x আছে মাইনাস। তার মানে একটা প্লাস একটা মাইনাস হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হবে, একটা x। তাহলে একটা হলে একটা লিখতে হয় না, শুধু x, কিন্তু x আগে কি হবে, মাইনাস হবে, কারণ বড়কে 9 আগে কি আছে মাইনাস, তাহলে এর আগেও মাইনাস হয়ে যাবে। সমান, এখন দেখো তো এখানে কত হবে, -2 আর হচ্ছে -0, তাহলে কত হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করলাম, বিয়োগ করলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো যে বিয়োগ করে। ওকে, সো আমরা বিয়োগ করে বের করলাম, লিখে দিলাম বিয়োগ করে। এখানে দেখো মাইনাস মাইনাস আছে, কেটে দিলাম। তাহলে সুতরাং এক্স ইকুয়াল আমাদের মান হলো কত, 2। তাহলে এক্সের মান পেয়ে গেছি। এখন সেমভাবে সমীকরণে একে এক্সের মান বসাই পাই। ওকে, তাহলে দেখো সমীকরণ একে এক্স ইকুয়াল 2 এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণ আমাদের কি আছে, 4x মাইনাস 3y ইকুয়াল -1। তাহলে এখন আমরা কি করবো, জাস্ট এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো। ওকে, তাহলে বা এখানে দেখো 4 ডটও দিতে পারো, সরাসরি গুণও দিতে পারো, এক্স এর মান 2 বিয়োগ 3y ইকুয়াল বিয়োগ। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 4 দুগুণে 8, 4 আর 2 যদি গুণ করি 4 দুগুণে 8 বিয়োগ 3y ইকুয়াল -1। তাহলে এখন এখানে আমাদের কি হতে পারে, দেখো তো, বা এই -3yকে আমরা এই পাশে রাখবো, এই পাশে -1 আছে নিয়ে গেলাম। এইখানে দেখো 8 আছে, এই পাশে কি যোগ আকারে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে তাহলে কি হয়ে যাবে, বিয়োগ, বিয়োগ 8। তাহলে এখানে বা -3y ইকুয়াল, এখানে -1 আর -8 মানে কত হয়ে যাবে, -9। ঠিক আছে, তাহলে দেখো এখানে সরাসরি আমাদের মাইনাস আছে, এখানে আমরা কেটে দিতে পারি মাইনাস মাইনাস। ঠিক আছে, বা আবার একসাথে নিয়ে যাও কিন্তু কেটে দিতে পারি। বা তাহলে আমরা এখন কি করবো, 3 সাথে ওয়াই আছে কি আকারে, ওয়াই সাথে 3 আছে গুণ আকারে। তাহলে ওয়াইকে পাশে রাখলাম, 3 ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, তার মানে 9 ভাগ কত হয়ে যাবে, 3। তাহলে 3 দিয়ে 9কে ভাগ দিলে 3 3 9। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। ওকে, তার মানে আমরা এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি। এক্স পেলাম কত, 2, আর ওয়াই পেলাম কত, 3। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান। ওকে, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কত কত আছে, এক্স আর ওয়াই। এক্স এর মান কত পেয়েছি, 2, আর ওয়াই এর মান 3। সো এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, ইজি ছিল কিন্তু, এবং সব অঙ্কগুলো ইজি, জাস্ট এভাবেই আমাদের করতে হবে। ওকে, তারপরে কি আছে আমাদের 18 নম্বর। এখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলেও দেখো একদম সেম কাহিনী আমাদের করে রেখেছে। ঠিক আছে, এখানে আছে 3টা এক্স, এখানে আছে 5টা এক্স সমান নাই, এখানে আছে 5টা ওয়াই, এখানে আছে 3টা ওয়াই সমান নাই। আমাদের কি করতে হবে, যে কোনো একটাকে সমান করতে হবে। ওকে, তাহলে আমরা যে কোনো একটাকে যদি সমান করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে অঙ্কটা। এখানে তাহলে আমরা নিয়ে নিই যে প্রদত্ত সমীকরণ, সমীকরণ দ্বয়। তাহলে কি আছে প্রথমে,
3x মাইনাস 5y ইকুয়াল -9। এটা আমাদের সমীকরণ নম্বর 1। তারপরে কি আছে 5x মাইনাস 3y ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 2। ওকে, তাহলে এখন এটাকে আমরা সমান করব কোনটাকে বলো? এতক্ষণ তো শুধু y করতেছি তাই না, এবার চলো x কে সমান করি। মানে একই জিনিস, কিন্তু তুমি যেটাকেই সমান করো না কেন মান একই আসবে। ওকে, তাহলে যদি x কে এখন সমান করি তাহলে আমাদের কি হবে, এই 3কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 3 5 15, আবার এই 5কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 15। অর্থাৎ তাহলে এই 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে x কিন্তু সমান হয়ে যাবে। তাহলে দেখো সমীকরণ 1 কে কত দ্বারা, 5 দ্বারা, ও 2 কে 3 দ্বারা গুণ করে পাই, তাহলে এখন চলো গুণ করি। তাহলে এটাকে 5 দ্বারা গুণ করবো, তাহলে 3 5 15, প্রথমটা 15x মাইনাস, আবার এই 5কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 5 25 y ইকুয়াল মাইনাস আছে, আর 5 নং কত হয়ে যাবে এখানে, তাহলে 45 পেয়ে গেলাম। এখন 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করবো, 3 দ্বারা, তাহলে এই 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 5 কত হয়ে যাবে 15x মাইনাস, আবার একেও 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 3 9 y ইকুয়াল 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3। ওকে, তাহলে আমরা করে ফেলেছি। এখন আমরা সমান করছি কাকে দেখো তো, x কে। এখন x এর আগে কি আছে, একই চিহ্ন, এর আগে কিছু নাই মানে প্লাস, এর আগেও প্লাস, আর একই চিহ্ন হলে কি করতে হয়, আমি আগেই বলছি একই চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করে, ওকে, তাহলে বিয়োগ করি, আর বিয়োগ করলে কি হবে, নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, নিচের রাশি। এর যোগ আছে তাহলে এটা হয়ে যাবে বিয়োগ, এর বিয়োগ আছে তার মানে এটা হয়ে যাবে যোগ। ঠিক আছে, এর যোগ আছে তার মানে এটা হয়ে যাবে বিয়োগ। ওকে, তাহলে এখন কি হয়ে গেছে, এই 15 যোগ আর এই 15 কিন্তু বিয়োগ হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। আচ্ছা, এখন এখানে কি পাচ্ছে দেখো তো, 25 মাইনাস আর হচ্ছে 9y কি হয়েছে প্লাস, তার মানে 25 থেকে 9 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো বাদ দিই, তাহলে 9 আছে কত হলে, 5 কে কত হলে 15, 9 আছে কত হলে 15 হবে 6 হলে, হাতে আমার 1 আছে কত হলে 2 হবে 1 হলে। ওকে, আচ্ছা, কিন্তু এখন দেখো তাহলে এই 16 আগে 16y আগে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, কারণ 25 এর আগে আছে মাইনাস, 9 এর আগে আছে প্লাস, বড় কোনটা 25, 25 মাইনাস, তার মানে এর আগে কি হবে মাইনাস হবে। সমান, এখন দেখো এও বিয়োগের এও 3ও বিয়োগের হয়ে গেছে, তার মানে সব বিয়োগ থেকে যদি পচা ধরি, তার মানে মনে করো এখানে পচা 45টা আম আছে আর এখানে পচা আরও 3টে আছে, তাহলে কত হবে, মানে এক জায়গা করে দেবো। ঠিক আছে, তাহলে 3 আর 5 কত হয়ে যাবে 8, আর 4 4, তাহলে এর আগেও কিন্তু কী হয়ে যাবে, যে পচা চিহ্ন মাইনাস কিন্তু থেকেই যাবে। ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাস আমরা কী করবো, কেটে দেবো। তাহলে আমাদের বা এই ওয়াইয়ের সাথে 16-র কিছু সম্পর্ক গুণের, তাহলে ওয়াইকে এই পাশে 16কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে 48 ভাগ 16, তাহলে দেখো 3 16 কত, আচ্ছা এখানে দেখো 3 16 কত হয়ে যাবে 48, কারণ 318 8 হাতে আমার 1, 3 অক্ষে 3 1 4, মানে 16কে যদি কাটি 16কে 16, 3 16 কত 48, তার মানে সুতরাং ওয়াই ইকুয়াল আমাদের কত মান পেলাম 3। ওকে, তাহলে এখন কি করবো, সেমভাবে 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই, বা সমীকরণ 1-এ দেখো সমীকরণ 1-এ ওয়াই ইকুয়াল 3 এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখি চলো, 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y ইকুয়াল -9। আমরা আরেকবার একটু কনফার্ম করে নিই চলো, 3x মাইনাস 5y ইকুয়াল -9। ঠিক আছে, তাহলে এখন কি করব, এখানে জাস্ট খালি আমরা ওয়াই মানটা বসাবো। ওকে, তাহলে বা এখানে দেখো 3x ঠিক আছে, -5 গুণ ওয়াই মান কত 3, তাহলে এখানে আমরা বসাবো 3 ইকুয়াল -9। তাহলে বা এখানে আমাদের কি হয়ে যাবে, 3x মাইনাস 3 5 15 ইকুয়াল -9। তাহলে দেখো বা 3x এর পাশে আমরা ঠিকই রাখবো। এখন কি করব, -9 এর পাশে ঠিকই আছে, এই 15কে -15কে ওই পাশে পাঠিয়ে দেবো। -15 এর পাশে কি আছে প্লাস, কোনো সংখ্যা প্লাস নাকি মাইনাস সেটা চেনা যায় তার সামনের চিহ্ন দেখে। 15 আগে মাইনাস আছে তার মানে 15 আছে বিয়োগ, তাহলে বিয়োগ এই পাশে বিয়োগ ছিল ওই পাশে চলে যায় কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, তাহলে +15। এখন দেখো তাহলে বা 3x ইকুয়াল, একটা আছে মাইনাস 9 আছে মাইনাসের আর 15 আছে প্লাসের, মানে একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে 15 থেকে 9 বাদ দিতে হবে, কত হবে 6।
এখন দেখো তো এই 6-এর আগে প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই আগে দেখবো বড়কে, 9 বড় না 15 বড়? 15 বড়, 15 আগে প্লাস আছে, তাহলে এর আগে প্লাস। আর একটা সংখ্যা হলে তার আগে প্লাস চিহ্ন দিতে হয় না, কিছু নাই মানে এর আগে কি আছে? প্লাস আছে। ওকে, আচ্ছা, তাহলে বা এক্সের সাথে এখন 3-এর কিসের সম্পর্ক? গুণের। তাহলে 3কে যদি এখন ওই পাশে পাঠিয়ে দিই, ভাগ হয়ে যাবে, 6/3। 3 দিয়ে 6কে ভাগ দিলে 3 2 6। সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে? 2। ওকে, ইজি না? একদম মজার জিনিস কিন্তু। তাহলে ওয়াইয়ের মান পেলাম কত? ওয়াইয়ের মান পেয়ে গেছি আমরা 3, আর এক্স এর মান পেলাম 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি আছে? এক্স আর হচ্ছে ওয়াই। তার মানে এক্স এর মান কত পেয়েছি আমরা? 2, আর ওয়াই এর মান 3। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু বলছিলাম অনেকগুলো অঙ্ক আছে, 26টা অঙ্ক, আর অলরেডি অনেক লং হয়ে গেছে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা 19 থেকে বাদবাকিগুলো শেষ করে ফেলবো। ওকে, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, আর সাথেই থাকো, এই ধরনের ভিডিও আরও আসতেই চলেছে। আশা করি অঙ্কে তোমাদের অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।